জয় রাধা বৃন্দাবন চন্দ্র, জয় গিরিধারী। আজকে আমার ঠাকুমার সঙ্গে বহু ঘটনা ঘটেছে, যেগুলো বলতে গেলে অনেকে ভাববে যে ওগুলো হয়তো ফালতু কথা, বানানো কথা, কিন্তু যেগুলো ঘটে সেই আমার ঠাকুমা আজকে 95 বছর বয়সে এসে নিশ্চয়ই মিথ্যা কথা বলবে না। তো আমাদের এখানে যে আমাদের রাধা বৃন্দাবন চন্দ্র মন্দিরের পাশে একটা রাম মন্দির আছে। তো রাম মন্দিরে আমি পরে আপনাদেরকে দেখাবো। রাম মন্দিরের যিনি রাঁধুনি ছিলেন আর কি, যিনি ভোগরাগ রান্না করতেন, তো ওনার একটা গোপাল আমাদের বাড়িতে দিয়ে গেছে। দেখছেন অনেকেই কিন্তু অনেক ছোট ছোট গোপাল কিন্তু আমাদের এখানে দিয়ে গেছে। বড় গোপালটা আমাদের বৃন্দাবন চন্দ্র মন্দিরেরই। এবার 4 বৎসর আজকে ওই রান্না করে যিনি রাম মন্দিরে, ওনার গোপাল কিন্তু আমাদের বৃন্দাবন চন্দ্রের মন্দিরে এসেছে। তো ওই গোপালের একটা অলৌকিক ঘটনা ঠাকুমা আমাকে এখনই বলছিল। তো আমি ভাবলাম যে সবার সঙ্গে শেয়ার না করে সত্যিই এটা খুব বড় একটা ভুল হয়ে যাবে, তাই আমি ভাবছি যে সবার সঙ্গে সেটাকে শেয়ার করি। আজকে ঠাকুমায়ের কাছে শুনবো এই যে গোপাল সোনাটাকে দেখতে পাচ্ছি আমরা, এই গোপাল সোনার এত লীলা কাহিনী আছে। আমার মা বলছিল এখনই যে যখন মা আসে মন্দিরে তখন দেখে যে হয় এই যে এই বাবুটা ওই এদিক ঘুরে আছে, নাহলে ওদিক ঘুরে আছে, নাহলে উল্টে পড়ে আছে, বিভিন্ন রকমের তার কায়দা। আর চোখটাকে আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করুন, এনার চোখটা কিন্তু অন্য গোপালের থেকে সম্পূর্ণই আলাদা। সেটা কিন্তু খুবই ভালোভাবে যদি কেউ লক্ষ্য করে, দেখুন তাকানো পুরো মানুষে যেরকম একটু টেরা করে তাকায়, একদম এর তাকানো কিন্তু সেই রকম। আর এনার এই বাবু যে কত বদমাস, এনার কিছু কাহানি ঠাকুমা বলবে। আমাদের এতগুলো গোপাল আছে, এতগুলো গোপালের মধ্যে এনার কাহানিটা ঠাকুমা এখন বলবে। বলো ঠাকুমা। আমাকে বলছে যে একটু ক্ষীর করে খাইয়ে দেব। হঠাৎ পরশু দিন রাত্রে স্বপ্ন দেখছি, ক্যামেরার দিকে তাকাও, তা দিয়ে দেখছি যে ক্ষীরটা করা হয়ে গিয়েছে, ওপরে নিয়ে এসছে, বেশি খাওয়াছে, এমনিতে আঙুল দিয়ে দিয়ে খাওয়াছে। এবার রাত্রি সকালবেলায় উঠে বৌমাকে বলছি, বৌমা আমি দেখছি আজ গোপালকে আজ এক পর দুধ আলাদা নিয়ে ক্ষীর করে দিও তো। কোনো কাজ বসতে তারপরের দিন আর করা হয়। তাই আমার এখনই মনে পড়লো যে এই ক্ষীরটা ওকে খাওয়াইতে হবে। স্বপ্ন দেখিয়েছে, স্বপ্ন কেন সফল হবে, সফল কেন হবে না, আমার সফল করবো, সফল ব্যর্থ হতে দেবো না, রবীন্দ্রনাথ বলেছিল। তাই সফলকে ব্যর্থ হতে দিতে হয় না, যে যেটা স্বপ্ন দেখে চেষ্টা করতে হয় সেইটা করা হয়। দারুণ দারুণ, জয় নিতাই, জয় গো। দারুণ দারুণ দারুণ। আমার ঠাকুমা কতটা আপডেট সেটা আপনারা কিন্তু বুঝতে পারলেন। আজকে আমার ঠাকুমায়ের এতটা বয়স, কিন্তু হয়তো বার্ধক্য ঠাকুমায়ের এসেছে, কিন্তু ঠাকুমা কিন্তু বার্ধক্যকে একদমই তোয়াক্কা করে না। এত ঠাকুমায়ের স্মৃতিশক্তি, সেটা বৃন্দাবন চন্দ্রের সেবা কার্যের জন্যেই হোক। আমি আপনাদেরকে আমাদের একটু মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। তো ঠাকুমায়ের এতদিনের বৃন্দাবন চন্দ্রের সেবার ফলই এটা, যে ঠাকুমায়ের মেমোরি কিন্তু এখনও পর্যন্ত ভীষণই স্ট্রং। আর ঠাকুমা সব জিনিস এত ভালোভাবে মনে রাখতে পারে যে আজকে দেখলেন যে কিভাবে রবীন্দ্রনাথের যে একটা কবিতা, সেটাকে উনি সঙ্গে সঙ্গে, এই যে তাৎক্ষণিক বুদ্ধি, এটা কিন্তু অনেকের মধ্যেই নেই। ঠাকুমা কথা বলতে বলতে কথা প্রসঙ্গে এটা আমাদেরকে হয়তো শেখালেও আমরা বলতে পারবো না, সেই জায়গার থেকে ঠাকুমা কথা প্রসঙ্গে একটা কবিতা কিন্তু বলে দিল। এরকম সব সময়ের জন্য আমাদেরকে বলতেই থাকে, কোনো না কোনোভাবে কিছু না কিছু আলোচনা যখনই হয়, এত সুন্দর সুন্দর উদাহরণ ঠাকুমা দেয়। আর ঠাকুমা প্রত্যেক দিন সকালবেলা উঠে গীতা পাঠ করে, আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি। বহু রকমের গ্রন্থপাঠের সঙ্গে ঠাকুমায়ের সেবা কাজ, এই দুটোরই হয়তো বৃন্দাবন চন্দ্রের আশীর্বাদ। সেই জন্য আমার ঠাকুমাকে এখনও পর্যন্ত এই বয়সে আমরা স্ট্রং দেখতে পাচ্ছি। আমার ঠাকুমায়ের এনার্জি, পাওয়ার, হিউম্যানিটি, যে দিক দিয়েই বলবো, প্রত্যেকটাতে আমার ঠাকুমা নাম্বার 1। ঠাকুমা তুমি কি স্যার বলতে চাও? যে দেখবে তাদের যেন এই সুমতি হয় ভগবানের দিকে। হ্যাঁ, ভগবান কৃপা হোক, ভগবান প্রাপ্তি হোক। জয় নিতাই, জয়।